এটা ভবানীপুরের ইনসিডেন্টের জন্য ক্লিয়ার কেস অফ মার্ডার, প্রি প্ল্যান মার্ডার, রেকি করে মার্ডার যারা করেছেন আমরা তাদের শেষ দেখবো। আমরা মনে করিয়ে দিতে চাই তৃণমূলের সরকার এ রাজ্যে নেই। আপনারা আপনাদের অভ্যেস বদলান, যে গর্তে গিয়ে লোকাবেন সেখান থেকে তুলে নিয়ে এসে অ্যাকশন হবে। পলিটিক্যাল মার্ডার, এর পেছনে স্পেসিফিক পলিটিক্যাল ইন্টেনশন রয়েছে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, ও একজন আত্মসহায়ক, ও নিজে কোনোদিন প্রকাশ্যে পলিটিক্স করেনি। বাবা মার একটা ছেলে কোল কেড়ে নিয়েছেন, এরকম কত কোল কাটবেন? অভ্যেস বদলাতে পারছেন না, ভুলে যান বাংলা বদলেছে। আমরা এর শেষ থেকে ছাড়বো এবং টার্গেট করা হয়েছে, রেকি করা হয়েছে, আগে থেকে মনিটর করা হয়েছে, টার্গেট করে 3খানা গুলি করা হয়েছে, চেনাশোনা, এবং এর পেছনে সরাসরি পলিটিক্যাল ইন্টেনশন রয়েছে, এর পেছনে রাজনৈতিক হাত রয়েছে। যারা রয়েছেন আমরা জানি, আমরা শেষ দেখবো। আপনারা ভুলে যান বাংলা বদলেছে, বাংলায় বদল এনেছেন, আমরা শেষ দেখবো। নতুন সরকার শপথ নেবে, এটা মাথায় রাখুন। শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের টার্গেট, শুভেন্দু অধিকারী টার্গেট এর আগেও একাধিকবার হয়েছে, তাই এবারে আত্মসহায়ককে সরাসরি ওটা এটা করেছেন। আমরা চন্দ্রদা দেখুন আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং অত্যন্ত কঠিন জায়গায় ও দাঁড়িয়ে রেগুলারলি কাজ করে। ও বিধানসভার একজন কর্মী, একজন বিরোধী দলনেতার আত্মসহায়ক। আপনি তাকে পলিটিক্যালি টার্গেট করছেন। আজকে সরাসরি শুভেন্দু বাবুকে টার্গেট না করে আরে আমাদের বলুন না কোথায় আসতে হবে, কটা গুলি মারবেন আমরা দেখতে চাই। একজন নিরীহ সাধারণ আত্মসহায়কদের মেরে কি বীরত্ব বলাচ্ছেন? আমরা এদের শেষ দেখবো, যারা করেছেন তাদের ফেস করতে হবে। পশ্চিম বাংলায় এতদিন কারোরই নিরাপত্তা ছিল না। নিরাপত্তা কি জিনিস সেটা এবার আমরা বোঝাবো, তৃণমূলকে বোঝাবো।